সূর্য উঁকি দেওয়ার আগেই নিজেকে উঠতে হয়। পুরো অগোছালো একটা লাইফ, একদমই ডিসিপ্লিন পরিপূর্ণ হয়ে গেছে। কেননা মেয়েকে নিয়ে এখন স্কুলে যেতে হয়, দায়িত্ব অনেক বেড়েছে। আজকের আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম স্নিগ্ধ। কিন্তু যতটা সুন্দর ততটাই কষ্টের, কারণ হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আজকাল বাসার খাবার খেতেই চায় না। প্যাকেটজাত খাবার খাওয়ার জন্য খুব বেশি নেশা বেড়েছে। আমিও ছাড় দেওয়ার মানুষ নই। বাসার খাবার তো দিয়েই দিব টিফিনে, সেই সাথে হালকা একটু মিষ্টি দিয়ে দিই। আজকে দিয়েছিলাম মতিচুরের লাড্ডু, যে খাও কিন্তু অল্প পরিমাণে প্যাকেটজাত খাবার, বাট বাসার খাবারটা কন্টিনিউ করতেই হবে, নতুবা হেলথের অনেক প্রবলেম। যাই হোক, এসে হচ্ছে গিয়ে নিজে ফ্রেশ হয়ে স্নান সেরে একটু প্রার্থনা করে নিলাম। প্রার্থনা শেষ করে এবার হচ্ছে গিয়ে ঢুকবো রান্নাঘরে। আর তার আগে একটু ব্রেকফাস্ট করে নিব। একদম সকাল সকাল দেখা যায় যে ব্রেকফাস্ট করা হয় না, সময়ই পাই না, দৌড়াতে হয় মেয়েকে নিয়ে। ডাল ভুনা আর রুটি দিয়ে নাস্তা কমপ্লিট করলাম। করে দেন অনেক পরিমাণে মাথা ধরেছিল, বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, একটু পরিমাণে হচ্ছে গিয়ে চা খেয়ে নিলাম। চাটা সচরাচর আমি পছন্দ করি না, তারপরও খেলে একটু ফ্রেশ লাগে মাঝে মধ্যে। দেন হচ্ছে গিয়ে অনেকগুলা সবজি কেটে নিয়েছিলাম, এই সবজিগুলোকে আজকে রান্না করব। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে না, পাঁচমেশালি একটা সবজি করি, একটু জিরে মেথি দেন হচ্ছে গিয়ে পাঁচফোড়ন দিয়ে পাঁচমেশালি এই সবজিটা খেতে বেশ ভালোই লাগে গরম ভাতের সাথে। একটু মাখা মাখা করে এই সবজিটা করলে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, চেষ্টা করছি একটু তেল ঝাল কম করে খাবারটা খেতে। আর করেছিলাম সাথে হচ্ছে গিয়ে ডিম ভাজা করে, ডিমের একটা রসা। এই ডিমের রসাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ঝটপট করে বাদবাকি সমস্ত রান্না শেষ করলাম। আর সেই সাথে আমার তোতা পাখিও চলে এসেছে স্কুল থেকে। চেষ্টা করি ও আসার আগেই সমস্ত কাজ করে ফেলার, কারণ ওকে প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি আমি। একটু একটু করে শিখিয়ে তোলার অনেক অনেক প্রচেষ্টা। তো স্কুল থেকে এসে হচ্ছে গিয়ে মা মেয়ের গল্প শুরু, কী করলো না করলো।